নবীজি বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত পরনিন্দা পরচর্চা, পেছনে যে দুর্নাম করা হয়, এমন কথা বলা হয় যেটাতে তার মনটা খারাপ হয়, কষ্ট হয়, এরকম গীবত এটা জিনার চেয়ে খারাপ, জিনার চেয়েও ভয়ঙ্কর। কেন? কেউ যদি ব্যভিচার করে, জিনা করে, কোনোদিন তওবা করে ফেলে, আল্লাহর কাছে কেঁদে কেটে, কেউ জানে না, সে একদম দিল থেকে তওবা করে ফেলে, আল্লাহ তাআলা এই সব মাফ করে দিতে পারে। হুজুর তাহলে তো 14ই ফেব্রুয়ারিতে করা যায়, তারপরে মাফ করে নিমুনে। 14ই ফেব্রুয়ারি তুমি কামরা সেরে বাড়িতে ফিরতে পারবা কিনা এটার কোন নিশ্চয়তা আছে? আজরাইল আলাইহিস সালামের লগে চুক্তি হয়েছে তোমার? শয়তানের ধোঁকায় কেন পা দাও? এই দেশে কি খালি শুধু বুড়া মরে, জওয়ান মরে না, যুবতী মরে না, শিশু মরে না? তাহলে শয়তানের এই ধোঁকায় পা দেওয়া যাবে না। কি বলছিলাম? কিন্তু যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দিবেন জিনার গুনাহ। গীবত যতক্ষণ পর্যন্ত যার গীবত করেছে সে মাফ না করবে, আল্লাহ মাফ করবেন না। এটা পেন্ডিং থাকে, এটা ভয়ঙ্কর জিনিস। তবে হ্যাঁ, মজলুম জালেমের গীবত করতে পারে, এই অনুমতি আল্লাহ দিয়ে রেখেছেন। এটা নিষিদ্ধ গীবত নয়, এটাকে গীবত বলা হবে না। মজলুম কার সমালোচনা করতে পারে? জালিমের সমালোচনা করতে পারে। আমার দেশের সম্পদ, আমার বাড়িঘর থেকে যদি কেউ লুটপাট করে কোনো কিছু নিয়ে যায় ডাকাত, তাহলে সে ডাকাত জালেম না? আমি ডাকাতের সমালোচনা করতে পারবো না? কি বলেন আপনি? তা আমার বাড়ির ডাকাতি কেউ করলে সেই ডাকাতের যেমন সমালোচনা করা যায়, গোটা দেশকে ডাকাতি করে বিদেশে পাচার করে দেয় যারা, এই বড় ডাকাতদের সমালোচনা তো আরো বেশি করে করা যায়। ঠিক কি ঠিক না? এই জন্য প্রশ্ন উত্থাপন করেন না, হুজুর গীবত না খুব খারাপ, একটু আগে যে আপনি ইশারা দিলেন করলেন, এটা গীবতের আওতায় নাই। আদা বুঝলে ঝামেলা আছে। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আল্লাহ পাক পছন্দ করেন না বাজে ভাবে কাউকে কথাবার্তা বলা ইত্যাদি, আল্লাহ পছন্দ করেন না। তবে যে মজলুম তার জন্য আলাদা বিষয়, কোরআনের আয়াত। এক দুইজন মজলুম, হাজারো মানুষ জুলুমের শিকার হয়ে এখনো পর্যন্ত কারাগারের ভিতরে মিথ্যা মামলায় ধুকে ধুকে মরছে, আইনি প্রক্রিয়ার জটিলতার কারণে বেরোতে পারছে না। ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, এই জন্যে নিজের জবানের হেফাজত করা, জবানের যদি কেউ হেফাজত করে, জবানকে যদি কেউ কাজে লাগায়, সৎ ব্যবহার করে, দুনিয়াতেও শান্তি পায়, আখিরাতেও শান্তি পায়। মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুম এক ঘটনা শুনিয়েছেন। একবার এক মহিলা ওনার কাছে আসলেন, পর্দার আড়ালেই কথাবার্তা হচ্ছে। এসে বললেন, হুজুর আমার স্বামীটা খুব খারাপ, আমার স্বামীটা খুব মারধর করে। হুজুর চলে আসছে। আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান, মারহাবা। করবে না তো যদি অনুমতি দেয় তাহলে করবে। আল্লাহু আকবার। তো